সাম্যের গান তার যে বিভিন্ন এবং কি আমাদের যারা আপনার ইয়ে আর কি তাদের যে উনি যে সাম্প্রদায়িক রাজনীতিতে উপমহাদেশে এখন সাম্প্রদায়িক রাজনীতিতে ভরে গেছে। যে বামপন্থীরা 32 বছর পশ্চিমবাংলা শাসন করছে সেই তারা ওখানে বিজেপি এখন প্রধান বিরোধী দল হয়ে গেছে পশ্চিমবাংলাতে। তার মানে কি এই যে এটার বিরুদ্ধে কিভাবে ফাইট করবে? 32-33 বছর ক্ষমতায় রইলেন, এখন তার মানে ওই যে পাকিস্তান ওই এমন একটা সিনেমা দেখছিলাম পশ্চিমবাংলার সিনেমা, ওখানে ছিল একটা ডায়লগ ছিল যে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এখন সাম্প্রদায়িকতা ধর্ম যখন রাজনীতিতে সামনে এসে দাঁড়ায় তখন নীতি আদর্শ জানলা দিয়ে পালায়, এবং সেটা পশ্চিমবাংলা হয়েছে। এবং সেইখানে আমার মনে হয় যে নজরুল বেরিয়ে আপনার এগিয়ে যেতে হবে। কারণ হলো যে এইখানেও কিন্তু এই জনস্বর বাদ আছে সবগুলো বিভক্ত হয়ে গেছে। এখন এই এত চোর বাদ ওই যে ওইটা বললে হয়তো রবীন্দ্রনাথের নাম বললে হয়তো অনেকে খুশি খুশি হয়, এই চোরে বড় ভোট দিয়ে দাও। চোরে করে কি বাংলাদেশ ব্যাংক থেকে দেবো না যে এর মধ্যে আরো টাকা চুরি হচ্ছে। এর মধ্যে এই চুরি হওয়ার পরে এই যে বিভিন্ন জন অমুকের বলে টুকরা টুকরা করে ফেলাইছে অমুক অমুক ইয়ে হয়েছে আসলে এই যে এই সমস্ত চোর বদমাইশদের জন্য রাজনের ভাঙতে তালা ধরতে এই যে এই নজরুলের উপরে গান এটাকে নিয়ে আসেন, কারণ রাজনীতি এখন করতে পারতেছেন না। ওইখানে ধর্মে হলে ওরা যেমন উদ্দেশ্য করছে ছায়ানক করছে ওটা তো ইয়ে হয়েছে ওগুলো কইটা হলো কি মানুষের ঘুম আইসা যায়। আমরা তো ছাত্রদের করতাম আর ছাত্রীদের এইগুলা করতো, এইগুলা হচ্ছে এই ওই রবীন্দ্রনাথের গান শুনে আর কি সবাই ঘুমিয়ে যেত, আর নজরুলের গান শুনলে মানুষ গরম হয়ে যেত। এই যে রাতে এবার ভাঙতে তালা যত বলতে সারা কাজে এই যে বামপন্থীরা এখন বাঁচার একমাত্র আছে ওই জাতীয় কবিরে আশ্রয় করা, কারণ রাজনীতি তো আর কেউ করতে পারতেছেন না। এখন যে জন্য ব্রিটিশরা তাদের জেল খাটাইছে, কোনো কবিরে কেউ জেল খাটায় নাকি? কারণ তার ওই লেখনীতেই ব্রিটিশের গায়ে রাখছে, তাকে পদাঘাত করা হয়েছে। একটা কবিরে নেতাজি সুভাষ বসুর মতো লোক কেন সংবর্ধনা দেয়? তাইলে বুঝলেন যে নজরুলের আরেকটা কথা আমি বলেই আমার বক্তব্য শেষ করবো। 69 আন্দোলনে পাকিস্তানে একটা আন্দোলন চলতেছিল জিএ সিন্ধ, ওই জিএ সিন্ধের অনুকরণে আমরা জয় বাংলা স্লোগানটা মানে ইন্ট্রোডিউস করলাম। মানে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য আসতাম একটা মিটিং এ জয় বাংলা স্লোগান আমার সাংগঠনিক সম্পাদক সৃষ্টি এটাকে ই করলো, এবং অনেকে এটা জানেও না যে জয় বাংলা একটা পত্রিকা আসলো। এখানে ওই যারা মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা ছিল না তারা বললো কি হঠাৎ করে নজরুলের কবিতার মধ্যে এখানে জয় বাংলা আছে, অত কোনো ভূমিকা নেই, ওরা জানেও না বলছে জয় বাংলা আছে আসলে ওই নজরুলের কবিতা থেকে জয় বাংলা আছে। তো যত লোক রাজনীতির বাইরে থেকে এখন বঙ্গবন্ধু সৈনিক হয়েছে ওই নজরুলের মধ্যে চলে আসছে, এমন কোন শাখা নেই সেখানে নজরুলের লেখা নেই। তো এই সমস্ত জয় বাংলা করতে জয় বাংলা আমরা যারা অ্যাক্টিভিস্ট ছিলাম, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, আমরা জিএসসি থেকে জয় বাংলা আনলাম, এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আমাদের এই যে একরাম আর কি তাদের মাথা ভাঙি মুন্সিপালিটি কিন্তু প্রথম থেকে জয় বাংলা অ্যাকসেপ্ট করে নেই। আজকে এই জয় বাংলার দিয়ে আমরা স্বাধীন করছি, এখন আমাদের মমতা দ্বিতীয় জয় বাংলা নিয়ে নিচ্ছে, এখন উনি জয় হিন্দাকে বলে তারপরে বলে জয় বাংলা। জয় এখানেও নজরুল লেখা ছিল আছে, এখন ওই দিদিরা তো জয় বাংলা বাঙালি জানানোর জন্য নিতেছে। মূলত আমরা নিয়েছিলাম দিয়েছি থেকে, কিন্তু নজরুলের লেখার মধ্যে তো জয় বাংলা আছে, আমরা জানতাম না। বড় বড় চোর দেখলে মুক্তিযুদ্ধ ছিল না, একটা আছে ইতিহাসবিদ ছাত্র ইউনিয়ন ওরা জীবনে অনুসূচনে দেখিও নাই, হঠাৎ করে আবিষ্কার করে আলাই নজরুলের থেকে নিয়ে আসে আর কি। নজরুলের প্রাসঙ্গিকতা তো কত জায়গায় আছে, আমার মনে হচ্ছে সেটা অনুসন্ধান করা দরকার। এবং বামপন্থী রাজনীতি যেভাবে হয়ে গেছে নজরুলের আশ্রয় করা ছাড়া
আপনারা আর কোনোদিন উত্থান করতে পারবেন না, কারণ ওই মমতা দিয়েও নজরুল মন্ত্রী করছে, ওই নজরুল ইয়েতেই ওনারা এগিয়ে যাচ্ছে। কারণ এখানে মধ্য বামপন্থী রাজনৈতিক দল করতে হবে। এই মধ্য বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু ওই মধ্য বামপন্থী পার্টি ছিল। এখন আওয়ামী লীগ এখন উত্তরদের পার্টি হয়ে গেছে, লুটেরাদের যত দুর্নীতিবাদের পার্টি হয়ে গেছে আওয়ামী লীগ। এখন বিএনপি তো আগেই মানে উচ্চবিত্তদের পার্টি, জাতীয় পার্টি আরেক উচ্চবিত্তদের পার্টি ছিল, হোটেল সেরাটন ইন্টারকন্টিনেন্টাল মিটিংই করতো না। তাইলে এখন দারিদ্র এভাবে করেছে মহান, ওইটা তো নজরুলের থেকে আনতে হবে। এবং নজরুলের প্রাসঙ্গিকতা আমি এই জন্য বলবো, যেহেতু আমরা রাজনৈতিক নেতারা করতেছি, আপনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে আসেন। ওই হুকামতা বক্তৃতা কি বাংলা একাডেমির ডিজি হয়ে গেছে, এগুলো বইয়ে গেলে সব যত সব আছে সব রবীন্দ্র ভক্ত হয়ে গেছে। জীবনে রবীন্দ্রনাথ পড়ে না, কোনো কিছু নেই, বই তুই একটা বই, তুই একটা কবিতা দিয়ে কি করে। কিন্তু জাতীয় কবিতা থেকেও বেশি দেখা যায় যে ওরা বিশ্বকবি নিয়ে এই করে, মানে স্বর্গ কবিতা আছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু নজরুলকেই আসল করছে। এবং মমতা দিয়েও এই ইয়ে জয়কালের করে, মানে নজরুলের করে আসছে। আমার মনে হয় যে এইটা ঐতিহ্যবাহী সংগঠন, যেহেতু ওনাদের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এখানে শ্রমিক ফেডারেশন সবচেয়ে বড় সংগঠন ছিল, এবং আওয়ামী লীগ এদের থেকেই কিছু লোক নিয়ে কিন্তু এদের শ্রমিক সংগঠন ছিল না। আর যেহেতু শ্রমিক সংগঠন ছিল না, রাজনৈতিক সংগঠন ছিল না, এটা মনে হয় আমাদের অধ্যয়ন করা দরকার, যে কারণে কি হয়েছে। তারপরে আপনার